প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গেল ৩ ডিসেম্বর মন্ত্রিসভার শেষ বৈঠকের পর টানা তৃতীয় মেয়াদে আওয়ামী লীগ সরকার গঠন করে গেল ৭ জানুয়ারি শপথের আনুষ্ঠানিকতার ঠিক ২ সপ্তাহের মাথায় নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ৪৭ সদস্যের নবগঠিত মন্ত্রিসভার অংশগ্রহণে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয় সরকারের নীতি নির্ধারণী পর্যায়ের শীর্ষ এই বৈঠক। এতে সভাপতিত্ব করেছেন সরকার প্রধান শেখ হাসিনা। সোমবার বেলা ১০টায় এই বৈঠকের শুরুতেই মন্ত্রিসভার সদস্যদের শুভেচ্ছা জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। বৈঠকের সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্যদের উদ্দেশ্যে কথা বলেন। তিনি জানান, মানুষের প্রত্যাশা পূরণে বদ্ধপরিকর তার সরকার। সততার সাথে কাজ করলে সততার শক্তি অপরিসীম, সেটা আমরা বারবার প্রমাণ করতে সক্ষম হয়েছি। আমাদের পূর্বে যে মন্ত্রিসভা ছিল, আমরা যে কাজগুলি করতে পেরেছিলাম আমাদের বিগত সরকার আমলে, সেই কাজের অনেকগুলি ধারাবাহিকতা আমাদের বজায় রেখে চলতে হবে এবং দেশকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী। সততা ও নিষ্ঠা বজায় রেখে সেবা এবং উন্নয়ন নিশ্চিত করতে সচেষ্ট থাকার জন্য নতুন মন্ত্রিসভার সদস্যদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এই মন্ত্রিপরিষদ সবসময় এই কথাটি মনে রেখে যে কাজই করবেন নিষ্ঠার সাথে এবং সততার সাথে কাজ করবেন। প্রতিটি কাজ নিষ্ঠার সাথে করতে হবে, এই কথাটা মনে রাখতে হবে যে জনগণের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে, কর্তব্য রয়েছে, সেই কর্তব্য পালন করতে আমরা এখানে এসেছি। বৈঠকে প্রয়াত সাবেক জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম স্মরণে শোক প্রস্তাব উত্থাপন করে স্মৃতিচারণ করেন প্রধানমন্ত্রী। দুর্ভাগ্য আমাদের, ঠিক যেদিন আমরা শপথ নিলাম সেই দিন সে মৃত্যুবরণ করে এবং সে শপথও নিতে পারেনি, কিন্তু গেজেটে তার নাম আসে। মন্ত্রিসভার প্রথম বৈঠকে একাদশ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে ৭৫,০০০ শব্দ বিশিষ্ট রাষ্ট্রপতির ভাষণের খসড়া অনুমোদন সহ ৭টি এজেন্ডা নিয়ে আলোচনা হয়। সেই কাজের অনেকগুলি দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা।